তাকে এখনও শুনতে হয় ওয়াসিপুরের গুন্ডা, যিনি হেসে খেলে মানুষ খুন করতেন, শুধু একটি চরিত্র দিয়ে যাকে বাধা যায় না। তার কথা মনে এলেই এলাকার গুন্ডা, রেস্তোরাঁর ওয়েটার, পকেটমার, এক্সট্রা আর্টিস্ট, নায়কের ভাই, গ্রামের সাংবাদিক, এমন অনেক চরিত্র সামনে চলে আসে। সেই অভিনেতা আজ 50-এ পা দিলেন। অভিনয়ের মেধা নিয়ে শূন্য থেকে বলিউডে পথ চলা শুরু নওয়াজুদ্দিন সিদ্দিকীর। তিনি এখন বলিউডের শীর্ষ অভিনেতাদের একজন। 1974 সালের 19শে মে তার জন্ম। 40 साल हो गए क्या? कितनी उम्र लगती है मेरी? 40। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ছোট্ট একটি শহর বুধানা। সেখান থেকেই অভিনয়ের নেশায় বলিউডে আসেন। কাজের খোঁজে এসে প্রেমে পড়েন মঞ্চ নাটকের। সেই প্রেম তাকে টেনে নিয়ে যায় ভারতের প্রখ্যাত নাটকের প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অফ ড্রামা এনডিসিতে। আমির খান অভিনীত 1999 সালের সিনেমা সরফরোশে ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেন নওয়াজুদ্দিন সিদ্দিক। এলাকার ছোট এক গুন্ডার চরিত্রে দেখা যায় নওয়াজুদ্দিন সিদ্দিকীকে। এরপরে তাকে প্রশংসা এনে দেয় ইরফান খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দ্য বাইপাস। বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পায়, কিন্তু বড় চরিত্র তখনও অধরাই ছিল। 2012 সালের গ্যাংস অফ ওয়াসিপুর সিনেমায় নাম লিখিয়ে আলোচনায় আসেন তিনি। তার চরিত্রের নাম ছিল ফাইজাল খান। সিনেমাটি দিয়ে দর্শকদের কাছে ব্যাপক হারে পরিচিতি পেতে শুরু করেন। তাকে একজন সত্যিকারের গুন্ডা মনে হয়েছিল সিনেমায়। সে বছরই তিনি নাম লেখান কাহানি, পাতাং পানসিং তোমার, গ্যাংস অফ ওয়াসিপুর, চিটাগাং, তালাশ, মিস লাভলি সিনেমায়। পরে আর তাকে পেছনে তাকাতে হয়নি। মুন্না ভাই এমবিবিএস সিনেমায় পকেটমারের ভূমিকায় অভিনয় করেন নওয়াজুদ্দিন সিদ্দিক। সিনেমায় একটি দৃশ্য ছিল, তখনও সিনেমার মূল অভিনেতা সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। এমন শত শত বঞ্চনাই এই চরিত্র অভিনেতাকে সাহস জুগিয়েছিল। उस दिन बहुत दुखद कथा सुनाई तुमने। विक्रम सिंह के साथ कब से चक्कर चल रहा है? মনসুন শুট আউট, দ্য লাঞ্চ বক্স, আনোয়ার কা আজব কিচ্ছা, বদলাপুর বজরঙ্গি ভাইজান, মাঝি দ্য মাউন্টেন ম্যান, লায়ন, রাইস, হারামখোর, মম, মাল্টো, পেট্টা, রাত আকেলি হ্যায়। নওয়াজুদ্দিন সিদ্দিকীর অভিনয় যাত্রা চলছেই। বর্তমানে তার হাতে রয়েছে 12টি সিনেমা ও সিরিজের কাজ। সাইফুল ইসলাম জয়, ডেস্ক রিপোর্ট, বার্তা সরণি।